আপনারা দেখেছেন গতকালকে সম্ভবত না তামান্না আক্তার নামে 8 বছরের বাচ্চাটাকে ধর্ষণ করার জন্য যে চেষ্টা করেছিল একটা নরপশু, মানে চকলেটের লোভ দেখিয়ে দোকানে শাটার বন্ধ করে, ওর মা যদি তখন না ধরা পড়তো তাইলে তো হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত মেয়েটার। আপনারা মানে আসলে আমরা বলতে চাই যে এই যে নরপশুগুলো, এদের তো মানে দু একটা বিচার না হলে এরা আসলে কখনো মানুষ হবে না। আসিয়া যে মারা গেল, আসিয়া দেখেন আসিয়াকে কিভাবে নির্মমভাবে মেরে ফেললো। তো আসিয়ার বিচারটা যদি, ওই ধর্ষণকারীর বিচার যদি একদম জনসমক্ষে মানে খুব তাড়াতাড়ি হয়ে যেত, তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না। যেটা আমার শেরপুরে ঘটেছে, ময়মনসিংহে ঘটেছে, এরকম 8 বছরের বাচ্চাদের, বয়স্ক মানুষও এরকম রেপ হয়ে মারা গেছে। কুমিল্লাতে একজন মেরে ফেলেছে, একদম রেপ করে মেরে ফেলেছে। তো আমাদের দেশটা তারেক রহমান যখন এটা পেপারে দেখেছেন, মানে টিভিতে দেখেছেন, উনি সঙ্গে সঙ্গে কালকে আমাকে ফোন করে বলেছেন যে আপনি ভাবি যান, বলেন যে আমি তাদের পাশে আছি। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই তামান্নার পাশে আছে, তামান্নার পরিবারের পাশে। সেই জন্য আমরা আজকে এসেছি। আমাদের গিয়াস ভাই, দীপু ভুইয়া, আপনাদের এলাকার মানে এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে সাথে নিয়ে আমরা জানাতে এসেছি যে তারেক রহমান এই পরিবারের পাশে আছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শিখিয়েছেন, যেখানেই নারী নির্যাতন সেখানেই জাতীয়তাবাদী মহিলা দল। আমি মহিলা দলের সভানেত্রী, মহিলা দলের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে এসেছি আমি। ভাই আমি তো মনে করি এর জন্য দায়ী পুরাপুরি শেখ হাসিনা। কারণ শেখ হাসিনার সময় 17 বছরে যেটা হয়েছে, আগে তো ধর্ষণ হতো, কিন্তু 17 বছর হয়েছে গণধর্ষণ। আমরা ধর্ষণ শুনেছি, গণধর্ষণ কখনো শুনিনি আগে। এখন গণধর্ষণ করার পরে কোনো বিচার হয়নি, বিচার তো হতোই না, বরং যারা গণধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করা হতো। তো সেই জন্য কিন্তু এগুলো বেড়ে গেছে দিনে দিনে। আপনারা দেখেছেন যে এই নারায়ণগঞ্জের রিমা স্বামী মনিরকে কীভাবে ফাঁসি দিয়েছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, তাৎক্ষণিকভাবে। সেই রকম বিচার যদি 2-1টা হতো, হাসিনা যদি করতে পারতো, তাহলে তো এরকম হতো না। তো এখন এই নতুন যে সরকার আসছে, আমি আশা করবো অনতি বিলম্বে, কারণ এই যে সময় ক্ষেপণ না করে, কারণ প্রমাণের দরকার নাই, তো প্রমাণ তো হাতে নাতে দরকার পড়েছে, প্রমাণ হাতে নাতে। সুতরাং জনসমক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে একদম ফাঁসির কাস্টে ঝুলানো উচিত এদের, যে হাজার হাজার জনগণ দেখবে। কারণ ওই যে জেলখানা নিয়ে ফাঁসি দিবে, আমরা এটাও চাই না। আমরা চাই যে তার মা দেখবে, বাবা দেখবে, আমরা সবাই দেখবো। অবশ্যই উচিত, যদি এটা আইনে কাভার না করে, নতুন সরকার আসে নতুন আইন করবে, কারণ জনগণের যেটা দাবি সেটাই আইন। সেই যে আইনে, নাহলে ইসলামিক আইনে করুক। ইসলামিক আইনে তো আছে যে তার গণসম্মুখে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা। যে আইনেই করুক, এই আইনটা কার্যকর করতে হবে এবং জনসম্মুখে করতে হবে। আমি এই সরকারের কাছে আশা করব যে খুব দ্রুত এই বিচার কার্যকর করবে, কারণ এরকম বিচার যদি 2-1টা এরকম জনসম্মুখে করা হয়, তাহলে কিন্তু অন্য যারা এটা অ্যাটেম্প নিবে তারা কিন্তু 10 বার অন্তত চিন্তা করবে, ভয় পাবে। তো সেটা অবশ্যই কমে যাবে।